আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখবেন প্লিজ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটা চুলায় প্যান বসালাম, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে ভাজবো। আর একটা বলে কিছু গরুর গোশত নিলাম, আদা রসুন বাটা দিলাম। তারপরে একটু মশলা দেবো, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো, লবণ, আর জয়ফল আর জয়ত্রী গুঁড়ো। তারপরে কিছু টমেটো কিউব করে কেটে রেখেছিলাম সেটা, আর একটু সরিষা তেল পরিমাণ মতো দিয়ে ভালো করে গোশতটা ভালো করে মাখিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তা 10 মিনিট রেস্টে রেখে এইদিকে চুলায় প্যান বসিয়েছিলাম। এখন পেঁয়াজটা বাদামি কালার করে ভেজেছি। একটু গরম মশলা দিব, যেমন দারচিনি, এলাচ, লং আর তেজপাতা দিয়ে আবার একটু ভেজে নেব। তারপরে এই তো গোশতটা মাখানো গোশতটা এখন দিয়ে দেব। এই যে মাখানো গোশতটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন মশলাটা গোশতটা ভালো করে কষিয়ে নেব। একদম খুব ভালো করে কষাবো। তো আরও ভালো করে কষিয়ে আবার একটু পেঁয়াজ বেরেস্তা আর ফালি করা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো করে গোশতটা কষিয়ে নেব। ভিউয়ার্স, আমার রেসিপিটা বেশি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তারপরে কিছু আলু দিলাম। আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি। এটা মাখো মাখো একটা গরুর গোশতের ঝোল। খেয়ে দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নিজেরাও তৈরি করে খেয়ে দেখবেন। একই রকম রেসিপি তার প্রতিদিন ভালো লাগে না? এই তো আমার রান্নাটা শেষ। এখন কিছু ভাজা জিরা গুঁড়ি দিলাম। ভাজা জিরা গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই তো এখন নামিয়ে ফেলবো। আমার রেসিপিটা রেডি। আসসালামু আলাইকুম।